এতদিন রে মানে এতদিন তো আমি তোর পায়েস রান্না করে খাইয়েছি। আর সেই পায়েস আমি তোদের দুই ভাইয়ের মুখে তুলে দিতে পারবো না, এ কি আমি কখনো ভেবেছিলাম রে মানে। তুমি কেঁদো না, কেঁদো না। আমি তোমার চোখের জল মুছিয়ে দিচ্ছি, তুমি আর একদম কাঁদবে না। তুই আমার একটা কাজ করে দিতে পারবি মানে? কি কাজ বলো মা? আমার চাঁদ থেকে চুপি চুপি একবার ডেকে নিয়ে আসতে পারবি বাবা? ঠিক আছে মা, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে চাঁদকে ধরে নিয়ে আসছি। চাঁদকে দেখা করে আমি বলবো, ওরে চাঁদ। এই সময় বড় মা দাদু কেউ বাড়িতে নেই, এই সময় লুকিয়ে লুকিয়ে চুপি 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 আমাদের বাড়িতে চল। তারপর আমরা আগের মতো জন্মদিনে আমাদের মায়ের হাতে দু ভাইয়ের পায়েস খাবো রে চাঁদ, মায়ের হাতে পায়েস খাবো। চাঁদকে বলবি কেন মালিকের হাতে আমি পায়েসের বাটিতে দিতে পারলাম না? চাঁদ তো আর নিজের ছেলে নয়, আমার ভাষণ পর লোকে বলে শুনবি কি? আমাকে কি বলবে? বলবে এই ছোট বউটা বড্ড অধিকতা, তার নিজের ছেলেকে মারতে ওই ভাষণ পর জন্য পায়েসের বাটি কে দাঁড়িয়েছে। আমি তখন ওদেরকে বলবো কেন যে মনে গেছে ওই চাঁদকে আমার বেশি অপরাধ বলে মনে হয়। আমি বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। তোমরা কেউ কে বলতে পারো চাঁদ খাইনি বলে কার সত্তা কেন মেরে দিয়েছে? হাত মাটি যাচ্ছে, আমি কেন ও ছোট কাকিমা, সুকুমার, ওরে তোমরা আমাকে কাকিমা চাচি বলে ডাকিস না, আমি যে মরে গেছি। আমি আমি তো বলেছি তুমি দেখে নিও, আমাদের ওই চাঁদ একদিন ঠিক আমাদের বুকে ফিরে আসবে। তুই বলছিস? তুই সত্যি কথা বলছিস? আবার বলছি, আমি আবার ডাকবো কাকিমা বলে। চাঁদ একদিন ছুটে এসে কাকিমা বলে ডাকবে। ও ভগবান, তুমি কি ওদের কথা শুনতে পাচ্ছ না তো? ওদের কথা কি সত্যি হয় যেন, ওদের কথাই যেন সত্যি হয়। সুকুমার, সুকুমার, তুমি ভগবানকে ডাক, আমিও আমাদের আল্লাহকে ডাকি। আমরা দুজনে মিলে আল্লাহকে ডেকে বলি যে আমাদের চাঁদকে আমাদের বুকে ফিরিয়ে দাও। তোদের মুখে যেন ফুল চন্দনা পড়ো। যা যা সুকুমার, তোরা এখান থেকে যা, তোরা ভগবানের কাছে প্রার্থনা কর আমার চাঁদ শিউলি যেন এক হয়ে যায়। তোরা দাঁড়িয়ে রয়েছিস কেন? যা 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 সুকুমার, ভগবানের কাছে গিয়ে প্রার্থনা কর। পারবি না তোরা চাঁদ শিউলিকে কিছুতেই আলাদা করতে পারবি না, কারণ ওরা একই শাখায় দুটি হল। সেই ছোট্টবেলা থেকে ওরা কত স্বপ্ন দেখে এসেছে, ওদের স্বপ্নকে মেরে হয়ে যাবে। তাই যদি হয় পিসিমা, তবে কেন কেন সেই ছোট্টবেলা থেকে তুমি আমাকে করিয়েছিলে সাজ পুজোর মতো, পূর্ণি পুজোর মতো? কত আগে থেকে তোমার কথা শুনে আমি শিবরাত্রির উপোস করেছি পিসিমা, সেই সব কি মিথ্যে হয়ে যাবে? ব্রত পালনে কোনো ফলই কি ফলবে না। খেলতে খেলতে স্বপ্নের কথা বলতে বলতে আমরা যে মনে মনে স্বামী স্ত্রী হয়ে গেছি বা বলো না। কেন চুপ করবো? আজ আমি বড় হচ্ছি, তাই তোমাকে কোনো কথা বলতে আজ আমার লজ্জা নেই। বলো
আমি তোকে বারণ করিনি। দাদু ওই খেলায় মাতিস না, ও সমান ভালোবাসার ফল সুস্বাদ হয় না। জানিস না তুই, এই মধু একদিন বিষ হয়ে যাবে। কিন্তু দাদু ধানের শীষে যখন রং লাগে তখন কি সে জানে যে তাকে একদিন পড়ায় গিয়ে সিদ্ধ হতে হবে? কাঁদিস না, কাঁদিস না। দাদু বলে দাও আজকে আমি কেমন করে হাসবো চাঁদকে হারিয়ে? আমি কেমন করে বেঁচে থাকি নিশ্চিন্ত হয়ে পারি না। আমি কথা দিচ্ছি চাঁদের সঙ্গে তোর বিয়ে আমি দেবই। পিসিমা, বেশ বাড়ি আমি যাচ্ছি পিসিমা, বাড়ি আমি যাচ্ছি। তবে তোমরা দুজনে আমার একটা কথা শুনে রাখো পিসিমা, যাদের সাথে তুমি যদি আমার বিয়ে দিতে পারো তাহলে তোমরা আমাকে বাঁচিয়ে রাখতে পারবে। তা যদি না পারো তাহলে তোমরা আদরে ফাঁকি আদরে রাখতে পারবে না। আর যেটা আদরে চলবে আরে, তাদের সঙ্গে তুই বিয়ে দিবি বললি, যদি না দিতে পারিস তাহলে এই লোকে কি বলবে? লোকে কি বলবে সেটা আমি বুঝবো। তুমি এখন বাড়ি যাও আর দিন কত শেউলিকে তুমি একটু নজরে নজরে রেখো। দেখো বাবা ওই পাকা চৌধুরীর নজর যেন আমাদের শেউলির উপর না পড়ে বাবা। ওই পাকা চৌধুরীর নজর আমাদের শেউলির উপর যেন না পড়ে। বাবা আমাকে এ কথা বলে গেল কেন? তাহলে ওই মাথা চৌধুরীর নজর কি আমার নাতির ওপর পড়েছে? খুন করে ফেলবো। যে চোখে তুই আমার নাতির উপরে দিয়েছিস সেই চোখ দুটো আমি কেলে নেবো। তুমি আমার একটা কথা জবাব দিতে পারবে দাদু? এই কথা বল। ভালোবাসা মানুষকে কাঁদায় কেন দাদু? আরাম করে ঘুমাই দেবো। এই সময় কি কথা জিজ্ঞাসা করলি? হ্যাঁ, থানায় যাবে দাদা, ছোট হয়ে যাবে। ভালোবাসার কথা আর কান্নার কথা তোর মুখে মানায় না, বুঝলি? তোর মুখে মানায় না। আমাকে ঘৃণা করে আমি বুঝতে পারি, কাউকে বলতে পারি না। চাল দিবে দাদু বলে আমার ওকে নাকি ভালোবাসার কথা মানায়। কি করে মানাবে? আমি যে কদাকার করছি একটা মাংসপিণ্ড। তাই আমার মুখে চাঁদের আলো পড়লেও বলায় না, আমার এই চোখ দুটোতে দুপুরা জল পড়লেও বলায় না। ছবি বানাও, অভিও বানাও, কন্যা এই জন্যই তো আমারও মনে হতো আমিও একটা গান। ভালোবাসা কেন মানুষের মনে, ভালোবাসা কেন চোখে দেখা যায় না, হাতে ধরা যায় না, তুমি কখন আসবে জানে, চোখে দেখা যায় না।
যখন আমার গান শুনে সবাই হা হা করে হেসে উঠেছিল, তখন তখন সন্ধ্যাবেলা তাদের কাছ থেকে পালিয়ে গিয়ে ফুলের পপড়িগুলো আমি এমনি করে কুচিয়ে কুচিয়ে করে ছিঁড়ে ফেলে দিয়েছিলাম। তারপরে ভোরবেলায় বাগানে অনেকগুলো প্রজাপতি ধরে প্রজাপতির রঙের পাখিগুলোকে আমি এমনি করে করে ছেড়ে আকাশে উড়িয়ে দিয়েছিলাম। তারপর গভীর রাতে ওই নীল আকাশের দিকে তাকিয়ে চাঁদের মুখে আমি থুতু দিয়েছিলাম, থুতু। আমি ভেবেছিলাম বাবার সামনে দেখা হলে আমি বাবাকে বলবো, বাবা বাবা গো, যাকে কিছুই মানায় না, যাকে কেউ ভালোবাসে না, যাকে সবাই ঘৃণা করে, তাকে আদর করে তার মা গলা টিপে শেষ করে দেয়নি কেন বাবা? গলা টিপে শেষ করে দেয়নি কেন? কি হলো বাবা মালিক? কি হলো তো? তুই আবার কাঁদছিস কেন? কেন বাবা? এই কথা কয় কালো কুৎসিত মাংস পিণ্ডটার মুখে কন্যাকে বানায় না বাবা, কন্যাকে বানায় না, বানায় না। কি করে মানাবে? তুই যে শিক্ষার পথ, শহরের পথ, ভিতরে নিষিদ্ধ ফসল, তোকে এই গায়ের মাটিতে মানাবে কেন রে হতভাগা? তবু এই রতনে বললি গায়ের মায়া দিয়ে, মাটির ছোঁয়া দিয়ে তোর এই মায়ের বিকৃত কামনার আমি তোকে মালিক বলে বুকে চেপে রেখেছি। জীবনটাকে আমি মিথ্যে দিয়ে ঢেকে রেখেছি ওই ছোট বৌমা, তারে ফলে আমি হারিয়ে ফেলেছি। গায়ের মাটি দিয়ে ফেরা কাঁচা সোনা, কাঁচা সোনা। তাই আমার জীবনটা মাঠ ফাটা মাটির মতো খা খা করছে। জামা প্যান্ট পরা দেহটাকে তুই ভাবছিস কাকাটা কি বোকা? তুমি একা কেন কাকা? আমার ছোট মা কোথায়? বাদ দে তোর ছোট মার কথা বাদ দে। সেই তো তোর আমাকে তোকে দেখার জন্য আমার ভাব পাবে না, আমাকে পেত করে দিয়ে তুই করেছিস আমাকে আমি তোকে ভালোবাসি না। যা 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 যা। এই চল, তোর মানা আমার ছেলেকে ঘেন্না করে, তাই তাই আমি তোকে ঘেন্না করি। যা যা যা, তুই চলে যা, তুই চলে যা, চলে যা। পাগল হয়ে গেলে নাকি? দেখো না ছোট
দিচ্ছে। পালাই ছাড়, ওর কথা বাদ দে। তুই চলে যাবি কোন দুঃখে? আমি তোর আর মানিকের জন্য জন্মদিনের পায়েসে রান্না করেছি। আজ তোদের দুই ভাইকে একসঙ্গে খাওয়াবো বলে। কেন বাবা? জামির বাবার তো যাবি যাবি না? কি বললি তুই ছোট বউ? দাদার অসুখ করেছে, আমি দেখতে যাবো না? না যাবি না। ওরে ছোট বউ, ওকে আগেও আমি বলেছি, আবারও বলছি, ওসব খেত তোরা মানবি, আমি মানবো না। কারণ ওরে বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু ভাই গেলে যে ভাই পাওয়া যায় না রে, ভাই পাওয়া যায় না। এই, জন, ওই বাবার কাছে নিয়ে চল বাবা। হ্যাঁ বাবা। না, ওরা আগে জন্মদিনের পায়েস খাবে, তারপরে যাবে। ওরে চাঁদ, ওরে মানিক, আয় তো আমার পাশে এসে বস। আমি তোদের মুখে পায়েস তুলে মুখে, তারপরে যাবে। নে চাঁদ, হা কর। ও রাক্ষসী, ও তোকে বিষ পর্যন্ত খাওয়াতে পারে। পায়েসের বাটি ফেলে দিয়ে সার্থের বল চলে গেল অসুস্থ অরূপ মল্লিকের বাড়িতে। পিছনে থেকে অরূপ মল্লিক উঠে বল ধরবার চেষ্টা করলো, কিন্তু পারলো না। গোলকিপার অরূপ মল্লিক খুব থুপড়ে পড়ে গেল। অফসাইড। কাজেই খেলার কিছু দর্শক আছে, আমাকে জিজ্ঞেস করতেই পারে, এই যে সিধু ভাই, শুধু রাস্তায় রাস্তায় পাগলামি করে বেড়ালেই চলবে? আরো তোমার বড় ভাই ইবলিশ শয়তান বাটা চৌধুরী, তাকে তুমি শায়েস্তা করতে পারবে না? পাগল হয়েছে ডাক্তার, আমি আবার খেলার মাঠে যাই। শোনো সিধুদা, ফাঁকা চৌধুরীটা আর আমরা খাজিব করতে পারবো না। তাই খেলার মাঠে যা, গল্প শুনে উঠে ফেল, দেখতে ছিঁড়ে ফেল, জেল খাটাবো। আবার তোমার বড় ভাই বাটা চৌধুরীকে আমরা জেল খাটাবো। বল লাইনের বাইরে চলে যাচ্ছে, অতএব করো। ছাড় তোমার পাগলামি। তোমার শয়তানি হিন্দু মুসলমানের আইন লাগিয়ে দিতে চাইছে। আর তার সঙ্গে হাত মিলিয়েছে পাশের গ্রামের ওই রহিম কাজী। কাজী পাঁচহারা দুটোকে আমরা পুলিশের হাতে তুলে দেবই। পুলিশ? এই তো সেদিন দুজন পুলিশ ফুলবাগানে বেবিচারের ফুল মাছ পেয়ে গেল। মানব সভ্যতার ইতিহাসে পুলিশ শব্দ হয়ে শুধু ভুল ভুল আর ভুল। পশ্চিমবঙ্গের মানুষেরা কি লজ্জাই না পেল। জনগণের সঙ্গে প্রশাসনের রীতিমতো ফাউল। মানুষ এবার চুল ছেঁড়া বিশাল বিবেচনা করবে। অন্যায় যারা করবে তারা কেউ রেহাই পাবে না। কেন পাবে? কেন পাবে ডাক্তার? যারা মানুষের সংসার ভাঙে, যারা ভালোবাসা ভাঙে, ছেলের হাত থেকে পায়েসের বাটি ফেলে দেয়, তাদের আর কেউ ক্ষমা করবে না। না, আরে ধান মারতে রে, ধান মারতে। শুধু কি ধান মাপলেই চলবে? এই গ্রামের জন্তু জানোয়ারদের অপরাধের হিসেব মাপতে হবে না? তো যাচ্ছি ধান কাটতে। শয়তান মুনুর চুলের মুঠি ধরে ওই মাটিতে আছড়িয়ে ফেলে দেবো। ঠিকই বলেছিস। বাটা চৌধুরী যেমন মল্লিকের সংসারটা ভেঙে চুরমার করে দিল, চাঁদ শিউলির ভালোবাসাকে যেমন শেষ করে দিল, ঠিক তেমনি তোর আব্বাজান, আমার আব্বাজানও তো পারে তোর আর আমার বন্ধুত্বটাকে একেবারে শেষ করে দিতে। পারে, পারে। পারি, যারা সব করতে পারি।
শিউলি তাহলে বলি শোন, বলি 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 লজ্জায় যে কথাটা তোদের আমি বলতে পারিনি সেই কথাটা আজ আমাকে বলতেই হবে। বল বল রংপুর বাঁকা চৌধুরী যাদের মানে হাত করে আমাদের সংসারটা ভেঙে দিয়েছে, আমার ওর 20 বছরের সংসার ভেঙে দিয়েছে। কেন জানিস? ওই খেপা কুকুরটা আমার চৌধুরীর দাঁত বসাতে চায়। হ্যাঁ রে হ্যাঁ, তোদের ঈদ মোবারকের দিন তোদের পাড়ে যাবো বলি আমি সকাল সকাল গেলাম চান করতে। যাও তো আমার সঙ্গে যাবে বলেছিল, তাই মনে রাখতে ঘাটে নেমে যে গায়ের কাপড়টা খুলেছিল অমনি ভালো, খুব ভালো। দেখছি এখানে দাঁড়িয়ে কেন? দেখছি শব্দ ফুটা পদ্ম ফুলগুলো ভালো খুব ভালো লোক বেড়াল কোথাকার লুকে লুকে মেয়ে মানুষের চাপ করা দেখলে তোমার লজ্জা করে না? ছিল ওটা ছিল আপাতত তো যৌবন বললো ওটা মুখে গেল আমি বললাম ভালো খুব খুব ভালো পরে তো তোমার শালি আছে ওটা তো আগে শুনে রাখা কন্যে পুজো কোথাকার। এখন ভালো যাবো এখান থেকে কেটে পড়ো, নইলে এই ঘুরে তোমার মাথাটা আমি ফাটিয়ে দেবো। তবে রে তবে সেদিন আমার বাড়ি থেকে যে আমার শাড়িকে অপমান করে আমি প্রতিষ্ঠা করেছি তোর যৌবনের শিরনে ফুটবো আমি ধরে সরিয়ে দেব আর আমি তোর যৌবন আমার কামনা চাঁদগুলো তুই সর্বস্ব হারিয়ে কাঁদতে কাঁদতে বাড়বি কালো কালো আর আমরা কখনোই চুপ করে থাকবো না কি করবি তোরা? বাড়িওয়ালা গাড়িওয়ালা লাখ লাখ টাকাওয়ালা ওই দাড়ি মাংস লোভী পাকা চৌধুরীর সাথে তোরা কি লড়াই করতে পারবি? পারতাম, আমি পারতাম যদি আমার পিসমশাই অসুস্থ না হয়ে পড়তো, যদি চাঁদ আবার আপির মতো আমার পাশে এসে দাঁড়াতো, যদি আমার পিসিমার সোনার সংসারটা ভেঙে না যেত। শিউলি কি? ও চাঁদ, শহরে মিলির মনের মানুষ হওয়ার জন্য তুই বুঝি আজকে শহরে বাবু সেজে এসেছিস? এ তুই কি বলছিস শিউলি এই একটা শুক্রবার তোরা একটু এখান থেকে যা তো, আমি চিলি চিকেন খাওয়াবি মিলির মনের মানুষের সঙ্গে দুটো কথা বলি। তুমি তো এখন শহরের আকাশে তারকা হয়ে উঠতে চলেছো তোমার কি এই গ্রামের মাটি কি ভালো লাগবে আক্তার, ওই বাঁশ বাগানের মাথায় ওই শেষ রাতের চাঁদ, ওই শহরের পিছের রাস্তায় তোমার আলো মানাবে কি? সুকুমার, ওরে আক্তার, ওরে সুকুমার, তোরা শুধু আমার ভুলই বুঝে গেলি। তোরা আমার মনের কথা জানার চেষ্টা করলি না। তোর মনের কথা পরে বুঝবো, আগে তোর গায়ের গন্ধটা শুকি। মাটির গন্ধ মিলিয়ে যাচ্ছে, চুরি করে বাতাবি পাড়ার গন্ধ আর নেই। ধানের ধুলোর গন্ধ, পৌষ পাবনের গন্ধ, পিঠে পুলি ধুকি আদর্শের গন্ধ কোথায় হারিয়ে ফেললি রে চাঁদ? আর কি তোর মনে রুখে যাবি নবান্নের আনতে পারনা? আর কি তোর মনের জোরে আনতে পারবি না মা লক্ষ্মীর মায়ের ছাপ? তুই চলে যায় এখান থেকে, আচ্ছা ও সময় বলে যা। মিথ্যে নয়, মিথ্যে নয়। তুই আমার বুকটা শুকে দেখ, বাতাবি লেবুর গন্ধ পাচ্ছিস কিনা। তুই আমার হাত দুটো শুকে দেখ, সন্ধ্যাবেলায় জ্যোৎস্না রাতে খেজুর পাততে যাওয়া জোনাকি পোকার গন্ধ পাচ্ছিস কিনা। শুধু অপমানি দিয়ে গেলি শিউলি। মা বাবার দায়িত্ব পালন করা, সন্তানের বুকের ভিতর কান্নার যে কি লবণাক্ত স্বাদ, সেটা একবার বোঝার চেষ্টা করলি না শিউলি।
একবারও বোঝার চেষ্টা করলি না, একবারও বোঝার চেষ্টা করলি না। একবার বুঝলে হবে না, তোদের আর বুঝতে হবে না। দাদু, তোরা তোরা দুজনের হাত ধরে এই গাঁ থেকে চলে যাও। দাদু, এই কসাইখানার সংসার ছেড়ে হিসেবের হাত ভেঙে দিয়ে এই রোজগার ভয় মাটিতে ফেলে তোরা দুটো পাখি এই নীল আকাশে ডানা মেলে উড়ে যা। দাদু, দাদু, এটা উত্তর। কেন কেন আমি কি মরে গেছি? বাবা, সংসার আমার বাইরে রূপটাকে তুলে করে দিয়েছে। কর্তব্য স্বপ্ন একটু একটু করে ধূপ হয়ে পড়ছে। জীবনের আশেপাশে পড়ে আছে শুধু ছাই ছাই আর ছাই। যে আশার উপলক্ষে আমি বসেছিলাম তারা কেউ আমাকে দেখতে এলো না। কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে আমি কি ভেঙে পড়েছি। না না, আমি ভেঙে পড়িনি। আমি সংসারের কাছে হেরে গেছি, কিন্তু আমি নিজের কাছে নিজে আমি হারিনি। বাবা! আমি হারিনি। বাড়িতে তুই বোবা হয়ে থাকিস কেন? চোরের মতো লুকিয়ে লুকিয়ে পড়িস কেন? কেন কেন তোর কাকার মতো এত অভিমান? তুমি হ্যাঁ হ্যাঁ, তুই আমি দেখেছি তোর মায়ের ভয় লুকিয়ে লুকিয়ে ওই রতন কতদিন আমাকে দেখার চেষ্টা করে, আমাকে ডাকে। ঠিক তেমনি তুইও তো ওই শিউলির সঙ্গে দেখা করতে ওই পুরো শিবতলায় যাস। তোদের দুই কাকা ভাই কই বলছে কেন রে? আমি চলি পরমেশ মশাই। আমার ছেলের সঙ্গে কথা বলছি, সেই অভিমানে তুই চলে যাচ্ছ মা? আমাকে ওই না রে না, আমি তোর বিশ্বমশাই নই। আজ থেকে আমি তোর শ্বশুর, তোর বাবা। বাবা, আমার ছেলে ওই বাঘা চৌধুরী আমাকে মাফ করতে পারবে না। এই গ্রামে আমার অসংখ্য আপনজন, তারাই তাকে কাট করে দেবে। এই রাত চিরকাল থাকবে না। সকাল আসবে সকাল, একটা তাজা ফুটন্ত সকাল। আর সেই সকালকে আমরা অভ্যর্থনা জানিয়ে বলবো সুস্বাগতম, সুস্বাগতম, সুস্বাগতম। দাদু ভাই, ওই দিদি ভাই, তোদের আর ভয় কি? তোরা ভাই, আমি ওই আত্মার সুকুমারকে ডেকে নিয়ে বলি, এই মাটির সঙ্গে মাটির ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না, কখনো মিথ্যে হতে পারে না। এই বাবা যার ভালো, তার ছেলে কখনো খারাপ হতে পারে কি? পারে না, পারে না। দাদু, ওদের বিয়ের ব্যাপারে আমার ভাই এবং বৌমার সঙ্গে কথা হয়ে গেছে। আমি থাকতে, আমার ভাই থাকতে ওদের স্বপ্নকে কেউ ভেঙে দিতে পারবে না রে মা। আমরা এই অসুস্থ অবস্থায় আপনি এখানে একা থাকবেন কেন? যা চলে যান, আমি আপনার কাছে থাকবো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, তুই যা। আমার মনে হয় তোর কাকিমা মনে হয় খুব অসুস্থ হয়ে পড়েছে, খুব কান্নাকাটি করছে। ঠিক আছে বাবা, আসছি। আর শোন, খুব সাবধানে যাবি। তোর মাকে তুই লুকিয়ে যাবি। তোর মা দেখতে পেলে আমি আমি তার কাছে হেরে যাব। আমি আমার ভাইয়ের কাছে হাঁটতে রাজি আছি, বৌমার কাছে হাঁটতে রাজি আছি, কিন্তু একটা কথা মনে রাখবি, আমি বউয়ের কাছে হাঁটতে রাজি নই রে। আমি বউয়ের কাছে হাঁটতে রাজি নই। ঠিক আছে বাবা,
আমি যাচ্ছি। আমি তোমাকে যেতে জন্য আমি মায়ের কাছে হেরে, আমি দাদুর কাছে হেরে, আমি এক্ষুনি গিয়ে দেখে আসবো আমার কাকা কেমন আছে, আমার ছোট মা কেমন আছে, আমার ছোট মা কেমন আছে। যাদের মাকে তার ভয় করার কি আছে? সে কি মনে করেছে তার এই পর ঠাকুর মরে গেছে? না, আমি মরিনি। বাড়ির উঠানে দেওয়াল উঠেছে বলে কি আমাদের মনের উঠানেও দেওয়াল উঠেছে? বেশি কথা বলতে গেলে আমার মাথার ভিতর খুব যন্ত্রণা হচ্ছে। আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ুন, আমি আপনার মাথা টেপে দিচ্ছি। সংসারে সবাই চায় না, তাই চাঁদের মা চায় ওই মিলি আমার পুত্রবধূ হয়ে আসো। হ্যাঁ মিলি, ওই আধুনিকা মিলিরা তাদের ঝিলিমিলি চরিত্র দিয়ে এই দেশের কত বড় শ্বশুর শাশুড়িদের তার চোখের জল ধরাচ্ছে। তার কোনো সংজ্ঞা নেই রে শিউলি। ইচ্ছা করছে এই মুহূর্তে ছুটে গিয়ে আমার স্ত্রীর হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে ওই বেকা চৌধুরী সালের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ওই মহিলার মতো আত্মসুখ সর্বস্ব মহিলাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে বলি, তোমরা যারা ওই বেকা চৌধুরী কোনো লোকেদের কাছে নিজের ছেলেকে বিক্রি করতে চাইছো, তোমরা চেয়ে দেখো ওই মিলিয়াকেও মিলি নয়, ওরা হেরিয়ে ধরবে তো, ওরা বিভ্রান্তির বিরুদ্ধে আপন, ওরা রাঙাচালি খুলে ফেলা অন্ধ গলির দুপুরের সাল পাতার কোনা। আরো বেশি পাশে গেম খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে মানব সভ্যতার মানবিকতা। তাই বলে কি খেলা বন্ধ করে চলবে? উল্টো বলে খেললে লাল কার্ড দেখিয়ে দেবো। বল চলে এলো মল্লিক বাড়ির দরজায়, তাই বলে কি খেলা বন্ধ করে চলবে? এখন পরন্ত বেলা, এখন খেলা হবে স্টার টাইম খেলা। না, আজও কেউ এলো না। পৃথক হবার পর দিন থেকে আমি চাঁদের আশায় পথে বসে আছি, তারা কেউ একবার আমাকে দেখতে এলো না। আমি না হয় পৃথক হবার লজ্জায়, আমি না হয় তাদের সঙ্গে দেখা করতে পারিনি। আমি পুরো শীতকালে গিয়েছিলাম, পুরো শীতকালে গিয়ে শুনলাম পৃথক হয়ে যাওয়ার পর থেকে ওই রতন আর মাঠে যায় না। বড় ছোট বৌমা আর পুরো শীতকালায় সন্ধ্যে দিতে আসে না। ও কিন্তু গত বছর ঠিক এমনি দিনে বড় বৌমা ইতুলক্ষীর ঘট এনেছিল, কিন্তু আজ কলরবহীন নীরব সংসার শুধু শ্মশানের মতো খা খা করছে, খা খা করছে। দাদা, কেমন আছো দাদা? এতদিন পরে বুঝি আজ তোর দেখতে আসার সময় হলো। কি দরকার ছিল, কি দরকার ছিল তোর দেখতে আসা? চলে যা তুই আমার চোখের সামনে থেকে, তুই দূর হয়ে যা। চোখের সামনে থেকে দূর করে দিল, মনের ভেতর থেকে তুমি কি আমাকে দূর করে দিতে পেরেছো দাদা? কেন কেন পারবো না? তুই তুই আমার কে? দাদা, আমি শত্রু গো দাদা, তোমার শত্রু। হ্যাঁ হ্যাঁ, তুই আমার শত্রু, শত্রু।
কথাটা বলতে তোর একটু লজ্জা করছে না? কি করে লজ্জা করবে গো দাদা? আমি আমি যে চোর। একটা চোর মেরে তোর গালটা ভেঙে দেবে হারামজাদা। চোর নাই দাদা, চোর নয়। তুমি তুমি আমাকে লাথি মারো। আমার আমার এই দুটো গালে তুমি যে আগের মতো আমাকে বলো দাদা। ওরে ভাই, তোর কোনো দোষ নেই। সবই তোর সামনে। হ্যাঁ 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 হ্যাঁ, সব দোষ তোর। তুই সব থেকে বেশি দোষী। তুই যদি পৃথক না হয়ে বাড়ির উঠানে পাঁচিল না তুলে আমাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে তোর বাড়িতে রেখে দিবি, তাহলে তাহলে তোকে কে বাধা দিত? কারে তুই শান্তি আমার জন্যে? এই যে হতরাম বেটা ছেলে, চোখ কপালে তুলে গোপালের মতো দাঁড়িয়েছে কেন? ভোট ঠাকুরের কথা জবাব দিতে পারছো না, বলতে পারছো না যে দাদা আমি যদি তোমাকে এখান থেকে তুলে নিয়ে যেতাম তাহলে বৌদি যে গালাগাল দিয়ে আমার ভোজন বেলানে ভাত তুলে দিত। বৌমা, নিম কালমে গুচ্ছে খেতে তিতো, কিন্তু আমাদের এই শরীরের প্রয়োজনে সেই তিতো জিনিস তো খেতে হয় বৌমা। কি হলো রে ছোট বউ? এমন চুপ করে গেলি কেন? যে আমার দাদার কথার উত্তর দে। দেব তোমার দাদা তার সার্থক। খুব সাবধান ছোট বউ, আবার তোকে বলছি, এখন তখন আমার দাদার নামে কিছু বলবি না। ওরে বউ গেলে বউ পাওয়া যায়, ভাই গেলে ভাই পাওয়া যায় না। এই কথাটা কি ভুলে গেছি? ভুলে গেছি বলি তো পৃথক হওয়ার পর থেকে আমি দেবতাকে শুনতে পর্যন্ত দেখাইনি। আজ ভোট ঠাকুরের জন্য শিবের পুজো দিয়ে আমি পুষ্প নিয়ে এসেছি, আমি চাঁদে নিয়ে এসেছি। দাও দাও বৌমা দাও, স্নান চঞ্চল আমাকে খাইয়ে দাও। আমি কেন দেব? আপনার ভাই কথায় কথায় বলে আপনি শোনেননি যে বউ গেলে বউ পাওয়া যায়, ভাই গেলে ভাই পাওয়া যায় না। তাই ভাই হয়ে ভাইয়ের হাতে পুষ্প তুলে দেবে, ভাই আমাকে চাঁদ জল দেবে না। দাদা এত দুঃখের মাঝেও তোমার কথা শুনে আমি না এসে থাকতে পারবো না। না বলতে না, আমাকে মা বলবেন না। বয়সের বাটি ফেলে দিয়ে আমাকে ডাইনি বলেছে, আমাকে রাক্ষসী বলেছে, বলেছে আমি নাকি চাঁদকে বিষ খাইয়ে মেরে ফেলবো। ওরে ছোট বউ, বৌদি কি জানে আজ থেকে 25 বছর আগে কি ভয়ঙ্কর বৃষ্টি রতন, 25 বছর আগে তুই কি করেছিস আমি ঠিক জানি না রে ভাই, কিন্তু এই বেকা চৌধুরীর স্বামীর সঙ্গে আমার চাঁদের বিয়ে কিন্তু আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমিও মানি না। কিন্তু বড় ঠাকুর কি জানেন চৌধুরীর সঙ্গে এই ব্যাপারে দিদির কি কথা হয়েছে? সঠিক আমি জানি না, তবে সত্যবান এসে একদিন সব বলে গেছে। এবার তোরা বল, এই নরক যন্ত্রণা আমি কি করে সহ্য করি? না না, আর তোমাকে যন্ত্রণা সহ্য করতে হবে না দাদা। এই রাত্র ভোর হোক, আর সকালে আমি তোমাকে ওনাদেরকে নিয়ে যাবো। কি করে নিয়ে যাবি? মানুষ যেমন পুজোর আগে মাথায় করে প্রতি
তুমিও চলে যাচ্ছ বৌমা? যেতে তো হবে। আমি না গেলে সকালে যে ঠাকুর কেউ নিয়ে যাবে মাথায় করে, সেই ঠাকুর করে আলপনা দেবে কে? কিন্তু কেউ তোমার দিদি যদি বাধা দেয়? ও ঠাকুর, এরপরেও দিদি যদি বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে গায়ে মেয়ে চাপা লজ্জা সস্ত্রমের কাপা কাপা চরিত্রটাকে মাপা হিসাবে বাইরে টেনে ভেঙে ফেলবে সমস্ত বাধার গণ্ডি। মল্লিক বাড়ির ছোট বউ কিছুক্ষণের জন্য লক্ষ্মী থাকবে না, অন্নপূর্ণ থাকবে না, হয়ে উঠবে আমার মাথাটা কেমন বনবন করে ঘুরছে। বৌমারির রূপ তুমি কখনো দেখিনি। ওরে ওরে, তোরা কে কোথায় আছিস? আমাকে ধর, আমাকে ধর, আমাকে ধর, আমাকে ধর। আমি তো আছি। আমি তোমাকে শক্ত করে ধরেছি। আমি তোমাকে পড়ে যেতে দেব না। আমি মানিক গো জেঠু, আমি মানিক। মানিক, এত আলো তুই কোথায় পেলি রে? তোমার মনটা তো খুব ভালো, তাই তুমি আলোর কথা বলো। বিপ্লব মানে বিপ্লব। মানুষের মনের ভিতর যে কি হয় তা কি কেউ বলতে পারে রে? পারে না রে, পারে না। তুমি ঠিক বলেছিলে। ওইরকম তো আমারও মনে হয়। কি মনে হয়? মনে হয় তোমার সঙ্গে আমার কত মিল। মানে আমার বাবাটা না আমার চেয়ে চাঁদকে বেশি ভালোবাসে। তুই তুই কি করে জানলি রে মানিক? আমি লুকিয়ে লুকিয়ে কত কি দেখেছি। কি দেখেছিস রে মানিক? তাই আমি তোমাকে বলছি, শোনো দেখো। আমার মার বাবারা তাদের নাম করে যখন তখন কাঁদে। মানিক, কিন্তু আমি তোদের নিজের ছেলে, তাই আমার জন্য ওরা কেন কাঁদে না? মানিক, এই বাড়িতে আমার জন্য সবচেয়ে বেশি কাঁদো তুমি। মানিক, একবার ভালো করে মনে মনে ভেবে দেখো তো। ঠিক বলেছে। কেন জানি না ওই মানিককে দেখে আমার আমার মনটা যেন কেমন করে ওঠে। আমি কতদিন কত খাবার জিনিস ওই মানিকের জন্য নিয়ে এসে রেখে দিতাম, কিন্তু বড় বউয়ের ভয়ে আমি আমি তা গোপন করতাম। কিন্তু আমি বুঝতে পারি না কি এক অনিবার্য কারণে মানিককে আমার বড় আপন মনে হয়। মনের সঙ্গে মনের কথা হচ্ছে। আমি সব বুঝি, আমি সব বুঝি। সেই জন্য তো আমার মাঝে মাঝে মনে হয় আমি লুকিয়ে লুকিয়ে তোমাকে
মানিক, ডাক না, ডাক না রে বাবা, তুই আমাকে একবার বাবা বলে না। বাবা মানিক। ছি, 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 ছি। ওই গবাটার মাংস পিণ্ডটাকে বুকে জড়িয়ে ধরতে তোমার ঘেন্না করছে না? না। ছি, ছি, ছি। না, আমার ঘেন্না করে না, কারণ এই কালো কষ্টি পাথরটাকে তুমি একবার ভালো করে ছুঁয়ে দেখো তো তুই না, ঘেন্না করবে না। ইস, ঘেন্নায় আমার গাটা পিড়ির করছে। সত্যি করে বলো তো বড়মা, ঘেন্না তোমার গাটা ঘিনি করে উঠলো নাকি মায়ায় চিনচিন করে উঠলো? দেখবি, তোর মুখে মারবো এক চপ্পল। আরে না! খবরদার বলছি, তুমি ওর গায়ে হাত তুলবে না। শয়তান কোথাকার। আরে বাবা গো, তাই মেয়ে হয়ে এর বেশি আপনাকে আর কিছু বলতে পারবো না। তা তো বলবি, কিন্তু আমি তো ওই পাশ থেকে ওই 24 সালের প্রেমটা দেখে ফেলেছি। কি বললে? কি বললে শয়তান? তুমি এত নীচ, ছোট লোক তুমি। যাও এই মুহূর্তে, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তাই তো বলি, তোমরা কেউ জামাই বাড়িতে থেকো না। কোথায় বলে জামাই ধরি কোনে রাখো। এতদিনে তুমি একটা কাজের মতো কাজ করলে তাই না, ওই আপদটাকে বিদায় করে। মানে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো কেন? উঠোনের মাঝে পাঁচিলটা ভেঙে ফেলতে পারছো না? ভেঙে ফেলো। এই ঠিক বলেছিস, চলো ঠিক বলেছিস। এই পাঁচিল আমি আমাদের দুই ভাইয়ের বাড়ির মধ্যে যেটা পাঁচিল উঠেছিল সেটা আমি ভেঙে দিলাম। এবার আপনারাই বলুন আমি কি ভালো করিনি? তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা ঘরে গিয়ে ভাই ভাই কোনো বিবাদ করবেন না। আমাদের মতো যে ভাঙা পাঁচিল আছে আবার নতুন করে গড়ে তুলুন, এটাই আমার অনুরোধ। পাঁচিল যখন ভাঙা হয়ে গেল তখন এই মল্লিক বাড়ির উঠোনই হবে চাঁদ এবং শিউলির বিয়ের ছাত্রা করা। এ হতে পারে না। কেন হতে পারে না? কেন যে হতে পারে না সে কথা আজ আমি এখন বলতে পারবো না।